নমস্কার, রাজা মুনের রাজকাহিনীর আরও একটা ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম। এই যে একটা আইসিআইসিআই ব্যাংক দেখলে না, এটা ইটারনিস ব্রাঞ্চ, মধ্যমগ্রাম দোলতলা। আমার ব্রাঞ্চ তো মধ্যমগ্রাম ব্রাঞ্চ, এটা আরেকটু আগে দোলতলায়, ওখানে নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে। সবাই তো মানে আমাকে সারাক্ষণ বলেই যাচ্ছে যে এই তো এটা তোরই ব্রাঞ্চ হবে, কিন্তু বিশ্বাস করো আমি একদম চাই না। কেননা ওখান থেকে একটু যদি বেরোই, সে কাস্টমার ভিজিট হোক যাই হোক, বা যদি বলি লাঞ্চ করে আসি, ব্যাস সাথে সাথে বলবো ওই তো বাড়ি যাচ্ছে লাঞ্চ করতে। এই তকমাটা আমি একদম নিজের গায়ে লাগাতে চাই না। এমনিই অলরেডি মধ্যমগ্রাম ব্রাঞ্চ বলে সবাই লাগিয়ে দিয়েছে। তো যে কোনো ছুটির দিনেই দেখবে ঘরে বসে থাকতে ভাল লাগে না, কেননা দুজনে তো আর কত টিভি দেখবো, আর কতই বা অন্যদের বাড়ি যাব। তো কখনো মনে হয় একটু নিজেদের মতো করে বেরোই। এইটা হচ্ছে সোদপুর রোড, আর এখানে এখন না বিশাল বড় বড় প্রজেক্ট হচ্ছে। কে বলবে এটা আজ থেকে 10 বছর আগেও মধ্যমগ্রাম কি ছিল আর এখন কি হয়েছে, পুরো চেঞ্জ। আর এই যে ব্রিজটা, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন যারা মধ্যমগ্রামে আছো আর আগে যারা ছিলে, তারা খুব ভালো করে জানবে যে কি আমূল পরিবর্তন আরও হবে, কেননা মেট্রো এসে যাচ্ছে। তো যেহেতু বেরিয়েছি, সেই কারণে চাও খেতে যাব। তো আমরা বললাম যে চলো একটু যাই, কিন্তু যতই বেরোই না কেন এখন না ঝপ করে সন্ধে নেমে যাচ্ছে। দেখলে সূর্যটা যেমন ডুবতে চলেছে, রাস্তাঘাটও একটু একটু অন্ধকার হচ্ছে। তবে এই ধরনের সূর্য দেখতে খুব ভালো লাগে। অস্তমিত সূর্য বলে, গোধূলিবেলা অপূর্ব লাগে, অপূর্ব লাগে। মনে হয় সারাক্ষণ এই সূর্যরই ছবি তুলি। আর এই যে রাস্তাগুলো না, মানে এতটা চওড়া করেছে কি বলবো। আর আগে এই সব জায়গাতে শোনা কথা শিয়াল চলতো বা অনেক অসামাজিক কাজকর্ম হতো, কে বলবে এখন। কল্যাণী এক্সপ্রেসওয়ে পুরো চেঞ্জ। এইটাই তো 6 লেন হচ্ছে, একটা জাতীয় সড়ক হচ্ছে যতটুকুনি আমি জানি। তো তারপরে এইটা গিয়ে মিশবে হচ্ছে শিলিগুড়ির কোনো একটা হাইওয়েতে। তো এটা কল্যাণী দিয়েই বেরোচ্ছে। এখন যারা কৃষ্ণনগর যায় তারা মনে হয় এই রোডটাই ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য। আর ওই যে একটা তৈরি হচ্ছে দেখলে, ওইটা হচ্ছে জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সামথিং কিছু একটা। কত চেঞ্জেস! এই যে আর এই ব্রিজ একের পর এক রাস্তাকে জুড়েছে। সেতু বন্ধন, এটা মনে হয় সেই রামায়ণের যুগ থেকে হয়ে আসছে না, সেতু বন্ধন। সেতু করে করেই তো বানিয়েই তো হনুমানরা লঙ্কায় পৌঁছেছিল। সেই সেতু বন্ধন আজও চলছে, একের সাথে অপরকে জোড়া লাগানোর বন্ধন। সেটা যানবাহনের ক্ষেত্রেই হোক, সেটা কোনো মানব জীবনেই হোক, সেতু বন্ধন কিন্তু একটা খুব জরুরি বিষয়। ঠান্ডাটাও লেগেছে প্রচণ্ড পরিমাণে। আসলে পাখা না চালালে গরম লাগে, পাখা চালালে ঠান্ডা লাগে, মানে কি এমন একটা বিচ্ছিরি ওয়েদার না, কি বলবো। আর অফিসে তো সারাক্ষণই এসি, তোমরা জানোই। আমার জন্য এসি তোরই কমাবে, সেন্ট্রালাইজড এসি। এই রাস্তা দিয়ে না মানে সাইড দিয়ে যেতেই খুব ভালো লাগে। চারিদিক দেখতে দেখতে যে কত পরিবর্তন, আরও দিনের পর দিন পরিবর্তন হবে। তবে আরও কিছুটা এগিয়ে নৈহাটির আগে কিন্তু টোল বসছে, আর টোলটা খুব দরকার। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টোলটা খুব দরকার।
যদিও আমরা চা খেতে বেরিয়েছি, এখনো পর্যন্ত আমি চায়ের কোনো দোকানের সন্ধান পাইনি। ভাবলাম যাবো একটু চা খাবো, পাইনি। যেমন ওই বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে পাওয়া যায়, এখন তো ওই সব জায়গাগুলো ভেঙে দিয়েছিল, আবার দেখছি বসছে। এটাও একটা ম্যাগনোলিয়ার প্রজেক্ট। এগুলো কিন্তু বিশাল বড় বড় বিল্ডার। স্পোর্টস সিটি কল্যাণী এক্সপ্রেসওয়েতে, যারা বলে না অনেক দূর, তো তাদের জন্যও বলি আস্তে আস্তে এটাও একটা, যেরকম করে সেক্টর 5 গড়ে উঠেছে এটাও গড়ে উঠবে। আর এটা হচ্ছে কুচিনার হেড অফিস, অনেকটা জায়গা পেয়েছে, শিফট করে গেছে। এটা হচ্ছে ট্রিনিটি পাবলিক স্কুল। সেই স্কুল তো নয়, বিশাল স্কুল। আর সব থেকে বড় কথা কি জানো, এই কল্যাণী এক্সপ্রেস হইতে না প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে। মানে এই যে আমি সোদপুর রোড থেকে এই ব্যারাকপুর রোডের মধ্যেই 4-5টা স্কুল দেখলাম, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে আমি কোনো চায়ের দোকান পেলাম না কল্যাণী এক্সপ্রেস হইতে। যেটা পেলাম সেটা হচ্ছে ঠান্ডা হাওয়া আর হচ্ছে ধোঁয়া। পুরো মুখ আমার কালো হয়ে গেল। লাস্টে কি করব, তখন তো চা তেষ্টা পেয়েছে, যদিও আমি অত চা লাভার নই, তাও চা খেতে হবে, ইগোতে নিয়ে নিয়েছি, বাবা খেতে তো হবেই, বেরিয়েছি যখন। তো ওই আবার মধ্যম গ্রামের দিকে আসার পথে এই একটা দোকানে ঢুকলাম, জয় গণেশ বলে, ওখানে ভাঁড়ের চা আর এই চিকেনের লেগ পিসটা নিলাম। লেগ পিসটা মোটামুটি ভালোই ছিল, 60 টাকা করে, আর চা হচ্ছে ভাঁড়ের 10 টাকা করে। যা পাওয়া যায়, নাই মামার চেয়ে কানা মামা তো ভালো। কিন্তু কল্যাণী এক্সপ্রেস হয়তো কখনো প্ল্যান করবেন না চা খাবার। আমরা মোটামুটি যতটা গেছি ওর থেকে আরো 30 কিলোমিটার গেলে হয়তো আমি রানাঘাট পৌঁছে যেতাম। কিন্তু ওইসব খাবার পরে যতই চা খাই না কেন একটা থামস আপ লাগেই। কি করব, এই থামস আপের একটা গল্প আছে জানো। 2014 সালে আমরা 10,000 টাকার কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। 10,000 টাকার আমরা গুনেছিলাম, আর যখন বোতলগুলোকে বিক্রি করেছি তখন মাত্র 10 টাকা পেয়েছি। সে কি হাসি আমাদের, মাত্র 10 টাকা, ভাবতে পারছো? আমি লোকটাকে বলছি আরো কিছু টাকা দাও। এই মানে আমার চিড়ে কেন কোনো কিছুই ভিজবে না, বলছে এটাই অনেক দিয়েছি, যা রেখে দিন। বলছি বাবা কি মুখ। যাকগে, এই দেখো কি বলতো, এটা খাদিমস। আগের ব্লগে দেখিয়েছিলাম, মনে আছে? অফিস করতে করতে জুতো কিনতে এসেছিলাম, সেখানে একটা ব্যাগ দেখেছিলাম। ওই দেখো সেই লাল কালো ব্যাগটা, প্রিন্সের মাথা খাচ্ছিলাম। কিন্তু 3টে ব্যাগের মধ্যে আমার ওই ব্যাগটাকে আমাকে ছেড়ে দিয়ে আমি এই ব্যাগটা নিলাম। কিন্তু ওই ব্যাগটা যেরকম লাগছিল আমার অফিসের জন্য একটু ছোট। তো এই ব্যাগটা কেমন, ভালো না? আমার তো খুব ভালো লেগেছে। ব্যাস, টার্গেট অ্যাচিভ, কিনে নিলাম। তবে খাদিমসে না খুব স্টাইলিশ ব্যাগ আছে। আর কি, এবার বাড়ি ফিরতেই হবে। আজ তাহলে ব্লগটা এইটুকুই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর কি কি ব্লগে দেখতে চাও সেটা জানিও, আমি নিশ্চয়ই চেষ্টা করব দেখানোর। তবে আমাদের এখানে একদিন হাটে নিয়ে যাব, কীরকম টাটকা সবজি বসে সেটা দেখানোর জন্য। টাটা।